আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, একদম সহজ একটা রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিব এখানে চিকন করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু চিকন চিকন কেটে নিয়েছি, চিকন করে একদম চিকন করে কেটে নিয়েছি। তো একটু তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। এবার আমি ওগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আলুটা 50% সিদ্ধ করে নিব। আর এখন হচ্ছে বন্ধুরা, আলুটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। হলুদ লবণ দিয়ে সামান্য আলু ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব। আর এ পর্যায়ে বন্ধুরা, পেঁয়াজ আর আলুটা খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ফ্রাই করে নিব। পেঁয়াজ আলু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য আমি চুলার তাপটা হাই ফ্লেমে রেখেছি। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়, একটু নেড়ে চেড়ে দিতে হবে, তলা দিকে যাতে লেগে না যায়। খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও মশলা অ্যাড করে দিব। তো দেখুন বন্ধুরা, আমি আবারও এর মধ্যে হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি, তবে এখানে পরিমাণে কম দিয়েছি। এখন আমি চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। আর এই পর্যায়ে বন্ধুরা খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। চুলার তাপটা একদম মিডিয়ামে রেখে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, একদম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে এবার একটু মশলাটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবারে চুলার তাপটা মিডিয়ামে রেখে আমি মশলাটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি। এবার মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব আলুর সাথে। আর এখন হচ্ছে বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আলু এবং মশলা যাতে একটু সিদ্ধ হয়ে আসে। আর এখন হচ্ছে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি ছোটো মাছ। এই মাছ আপনাদের কাছে কী নামে পরিচিত আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমরা এই মাছকে চান্দা মাছ বলি বা কেউ চান পোড়া বলে। তো আপনারা কী নামে পরিচিত, কী নামে ডাকেন আমাকে কমেন্টে জানাবেন। তো দিয়ে দিচ্ছি আমি মাছটা আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে ভেজে নিব। মাছটা আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছটা আমি মশলার সাথে খুব ভালোভাবে সেট করে নিলাম। আর এখন এই মাছের মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। মাছ থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়ে এই মাছটা ভুনে নিব। আর এই মাছটা একদম শুকনো শুকনো করে ভেজে নিব, চিকন আলুর সাথে যাতে অ্যাড হয়ে যায়। আর এর মধ্যে যদি পানি অ্যাড করা হয় তো আলুটা একদম ভেঙে যাবে। আর এই মাছটা কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো এখন আমি একটু ঢাকনাটা দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা দিয়ে আমি ফিরে আসছি 3 মিনিট পর। আমার রান্নাটা একদম ডান। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে নিব। কাঁচামরিচটা দিয়ে একটা ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ দমে রেখে দিব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল চান পোড়া মাছের ঝাল ঝাল শুকনো ভুনা। তো এখানে আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপিটা খুবই সহজ, খুবই অল্প সময় করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা এতক্ষণ যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার কমেন্ট লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।